হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে জিমি ভ্যালেন্টাইন। তো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যতগুলো প্রোজ রয়েছে তার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং একটা লাভ স্টোরি বলতে পারো, যেটা তোমাদের খুব বলতে ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। তো যথারীতি যেরকম আমি করে থাকি, যে কোনো প্রোজ শুরু করার আগে তার পুরো সামারিটা বেঙ্গলি একটা এক্সপ্লেনেশন আমরা আজকে দেব, যাতে যখন আমরা পড়াবো যখন তাতে কোনো অসুবিধা না হয়। তো জিমি ভ্যালেন্টাইন হচ্ছে কে লিখেছে? ও হেনরি লিখেছে, যার পুরো নাম হচ্ছে কি উইলিয়াম সিডনি পটার। তো উইলিয়াম সিডনি পটার এটা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য কালেকশন অফ দ্য রোড ডেস্টিনি থেকে নেওয়া হয়েছে। তো ইন্টারেস্টিং কেন এইটি বলছি? এটা এই জন্য বেশি ইন্টারেস্টিং যে আমরা ভালোবাসা মানেই কি জেনে এসেছি। ভালোবাসা মানেই কিছুটা এরকম ধারণা রয়েছে যে ডিস্ট্রাকশন, সব শেষ, কেউ ছেড়ে চলে গেল, তাতে অনেক দুঃখ কষ্ট এবং প্রত্যেকটা ক্ষেত্রে অনেক যন্ত্রণা, এরকম দায়ক, এরকম কিছু আমরা জেনে এসেছি। কিন্তু এই গল্পে দেখব যে ভালোবাসার টানে এক চোর, সিধেল চোর, সে কিভাবে একটি ভালো মানুষে পরিণত হবে ভালোবাসার জাদুতে, ছোঁয়াকাঠিতে। তো চলো গল্প না বাড়িয়ে, তো এই যে গল্প আমাদের জিমি ভ্যালেন্টাইন ও হেনরির, কি আছে এই গল্পের মূল বিষয়বস্তু কি? তো এই গল্প শুরু হয় একটি জেলখানা থেকে, যেখানে জিমি ভ্যালেন্টাইন কি ছিল? বন্দি ছিল। তো একদিন সকালবেলা কি হলো, এক কারাধ্যক্ষ আসলো, এসে জিমি ভ্যালেন্টাইনকে কি করলো? একটা মার্জনাপত্র দিল, দিয়ে বলল যে তাকে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। কেন, কি বৃত্তান্ত ছেড়ে দেওয়া হয়েছে? কারণ তাকে ধরা হয়েছিল এই হিসাবে যে স্প্রিংফিল্ড হচ্ছে একটা জায়গার নাম, যেখানে একটা চুরি হয় এবং সন্দেহের বশবর্তী তাকে ধরা হয়, এবং ধরার ফলে তাকে 4 বছরের একটি সাজা দেওয়া হয়। এবং সে যখন ধরা পড়ে, সে ভেবেছিল তার মতন একজন মানুষ, যার সমাজে তার অনেক প্রতিপত্তি, বিশাল চেনাশোনা রয়েছে, তাকে কেউ ধরে রাখতে পারবে না। সে ভেবেছিল খুব বেশি হলে তাকে 3 মাস জেলে থাকতে হবে। কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হলো। তার 10 মাস জেলে কাটানো হয়ে গেল। এই 10 মাস পরে একদিন একটা গার্ড আসলো প্রিজন শপে, এসে তাকে কি করলো? একটি মার্জনাপত্র দিল। তখন জিমি কি করছিল? জেলে অ্যাজ ইউজুয়াল যেরকম কোনো না কোনো কাজ করতে হয়, জিমি কি করছিল? একটা জুতোর শু শপে কাজ করছিল, যেখানে জুতোর উপরিভাগে সে কি করছিল? ক্লান্ত সহকারে সেলাই করছিল। তো সে কী করলো? সেটাকে নিয়ে এবং তাকে যে জেলার, সে বলল যে জিমি, তোমায় কালকে 7টার সময় ছেড়ে দেওয়া হবে। এবং ক্রোনিন যে সেখানে যে ছিল, সেই ক্রোনিনকে বলা হলো, ক্রোনিন তুমি তাকে 7টার সময় কি করবে? তাকে ছেড়ে দেবে, এবং তার ছাড়ার জন্য কি করো? একটা উপযুক্ত পোশাকের ব্যবস্থা করে দাও। যথারীতি পোশাক তার জন্যে রেডি করা হলো, রেডিমেড পোশাক। এবং পরের দিন 7টা 15 নাগাদ সে কী করলো? জেলাধ্যক্ষের যে অফিস, যে জেলারের যে অফিস, সেই জেলারের অফিসের কাছে সে আসলো, এবং এসে সে কী করলো? তার মার্জনাপত্র যে নিয়ে আসলো, এবং তার যে ছোটোখাটো যে সই সাবত সেইগুলো সে করলো, এবং সে কী করলো? সেখান থেকে বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার আগে জেল থেকে তাকে কি দেওয়া হলো? কিছু টাকা দেওয়া হলো, রেলের টিকিট দেওয়া হলো, আর অ্যাজ ইউজুয়াল তার জামা কাপড় যেরকম ছিল সেইগুলো দেওয়া, মানে স্বাচ্ছন্দ্যে যাতে সে বেরোতে পারে। এবং তাকে বলা হলো যে সেই টাকা নিয়ে সে যেন কী করে? সৎপথে থাকে। এবং তাকে কি করলো? একটা সিগারেট দেওয়া হলো। সেই সব নিয়ে সেই ঢোলে জামা কাপড় পরে এবং একটি স্কুইজি শ্যুজ পরে, স্কুইজি শ্যুজ মানে যে জুতো পরলে কি হয়?
কচকচ আওয়াজ হয়, মানে সে যখন জেল থেকে বেরোলো তাকে কি করা হলো, এই জিনিসগুলো দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। এটাকে একটু অট্টহাস্য করে আমাদের এইখানে ও হেনরি বলেছে, যেরকম আমরা বাড়িতে গেস্ট আসলে কি করি, গেস্টকে নানা রকম উপহার দিই, সেরকম রাজ্যের গেস্ট বুঝি যারা জেলে আসে, এবং তাই রাজ্যের এটা কর্তব্য সে যখন বেরিয়ে যায় তাকে টাকা পয়সা কিছু জিনিসপত্র দিয়ে তাকে বিদায় জানাতে হয়। তো যথারীতি জিমিকেও তাই দেওয়া হয়েছিল, জামা কাপড় পরার জন্য দেওয়া হয়েছিল, রেলের টিকিট দেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, ঠিক আছে, আর একটা স্কুইজি শুজ দেওয়া হয়েছিল। তো যথারীতি কী করলো, সকালবেলা সে কী করলো, বেরিয়ে গেল, এবং তার যেখানে লেখা সেই খাতা, সেইখানে লেখা হলো পার্ডন বাই গভর্নর, বা রাজ্যপালের দ্বারা ক্ষমা প্রদর্শন। তাহলে এইবার আমরা দেখব জিমির বাইরে বেরিয়ে কী করছেন। জিমি যখন বাইরে বেরোলো, তার সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য দেখানো হয়েছে পাখিরা গান করছে, গাছেরা দুলছে। তো সবার প্রথম সে কী করলো, একটা রেস্টুরেন্টে ঢুকলো, সেখানে সে বয়েল চিকেন আর ওয়াইন খেলো, এবং সে স্বাধীনতার আস্বাদন গ্রহণ করলো। সেখান থেকে সে সোজা চলে গেল কোথায়, সোজা চলে গেল তার বন্ধু মাইকের কাছে। মাইক যে একটি হোটেলে ছিল তার কাছে গেল, এবং মাইকের সাথে সে দেখা করে মাইক তাকে বলল, বন্ধু তুমি কষ্ট পেও না, একটু দেরি হয়ে গেল। কেন, কথা কী ছিল? কথা ছিল আরও আগে বার করার, কিন্তু বলছে দেখো তুমি ভেবো না যে আমরা চুপ করে বসেছিলাম, আমরা এর জন্য অনেক আন্দোলন করেছি। অবশেষে রাজ্যপাল সে কী করেছে, স্তব্ধ হয়ে গেছে, এবং অবশেষে সে কী করেছে, তোমাকে ছেড়েছে। তো জিমি বলল, দাও আমার ঘরের চাবি দাও। তো সে কী করলো, জিমির ঘরের চাবি নিল, এবং জিমি কী করলো, তার রুমের মধ্যে প্রবেশ করলো, এবং প্রবেশ করে সে কী করলো, তার যন্ত্রপাতিগুলো ভালো করে সে দেখতে লাগলো। সে অবাক হয়ে দেখতে লাগলো, তার পুলিং আউট মানে অ্যাকচুয়ালি টানা, সে টেনে কী করলো, তার রুমে যে কাভার্ড ছিল সেখান থেকে সে তার যন্ত্রপাতিগুলো অধিক আগ্রহে সে দেখলো। তো দেখার পরে সে কী করলো, সেগুলোকে পরিষ্কার করলো সেই সুটকেস, এবং নিজে একটা ভালো জামা কাপড় পরলো, পরে কী করলো, আধ ঘন্টার মধ্যে সে কী করলো, সেটিকে নিয়ে সে বেরিয়ে পড়লো। এবং সেই সময় তাকে কি করলো, তার বন্ধু মাইক জিজ্ঞেস করলো, বন্ধু কি করতে চলেছো? সে বলল যে আমি একটি কোম্পানির প্রতিনিধিত্ব করতে চলেছি, মানে ভালো কিছু কাজ করছি। তো এই সময় যখন জিমি যখন ঠিক জেলের বাইরে, ঠিক সেই সময় কি হলো, সেইখানে আবার চুরি হতে লাগলো, এবং সেই চুরি এতটাই বেশি হয়ে গেল যে তাকে যে ধরেছিল বেন প্রাইস, সেই বেন প্রাইসকে কি করা হলো, দায়িত্ব দেওয়া হলো। বেন প্রাইস কেন দায়িত্ব দেওয়া হলো? কেন, বেন প্রাইসে একমাত্র কি করতো, জিমির হ্যাবিট জানতো, জিমি কিভাবে চুরি করে, তাই বেন প্রাইসকে কি করা হলো, তার দায়িত্ব দেওয়া হলো। এবং একদিন আফটারনুনে জিমি কি করলো, তার ওই সুন্দর ড্রেস, সুটকেস নিয়ে সে কী করলো, এলমোর একটা শহর, সেই এলমোর শহরে, যেটা হচ্ছে রাজ্যের সীমানা বরাবর, সেই এলমোর শহরে সে কী করলো, এসে উপস্থিত হলো। তো এই গল্পের যে সেকেন্ড টার্ন এইখান থেকে শুরু হলো। এলমোরে যখন আসলো, হঠাৎ করে সে দেখতে পেল কি রয়েছে, যে এলমোরের রাস্তার উল্টো দিক থেকে এক সুন্দরী মহিলা কি করলো, একটা ব্যাংকের মধ্যে প্রবেশ করলো, এবং সেই ঘটনাচক্রে জানতে পারলো এই সুন্দরী মহিলার নাম হচ্ছে অ্যানাবেল, যে তার মতনই কি ছিল, খুব সুন্দর ছিল। এবং অ্যানাবেলও কী করলো, যখন তাকে প্রথম দেখলো, সে কোথায় যেন একটু ব্লাশ করলো, এবং একে অপরকে কোথায় যেন দেখে যেন তাদের লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো। তো এরপরে যেটা হলো, সেটা এবার তাকে কি করতে হবে, এলমোরে থাকার ব্যবস্থা করতে হবে। কেন, এলমোরে সে একটা অ্যাম্বিশন নিয়ে এসছে, কি যা এলমোরে সে চেয়েছে, সে কি করবে, একটা জুতোর বিজনেস খুলবে। তো যথারীতি যখন সে এলমোরে আসলো, সে কি করলো, সেখানে গিয়ে একটা প্ল্যান্টার্স হোটেল বলে আছে, সেই হোটেলে সে কি করলো, গেল, এবং সে তার নাম জিমি ভ্যালেন্টাইন রাখলো না,
এখান থেকে তার নাম কি হলো, পরিবর্তন হয়ে গেল। তার নাম সে দিল র্যালফ ডিসপেন্সার। তার মানে এলমোরের যেই প্ল্যান্টার্স হোটেলে সে থাকলো, সেই হোটেলে সে তার নাম রাখলো কি, র্যালফ ডিসপেন্সার। অ্যান্ড সে কী করলো, একটা রুম নিল, এনগেজ করলো একটা রুম, এবং সেখানে সে কী করলো, কথা বললো সেখানকার যে যারা দায়িত্ববান ছিল, যারা সেখানে প্রথমে একটি ছেলের সাথে দেখা হয়, সেইখানে সেই ছেলেটিকে সে বলল যে এই শহর সম্বন্ধে সে যেন তাকে কি করে, একটু ইনফরমেশান দেয়। এবং তার পরিবর্তে সেই ছোট্ট বাচ্চাটিকে সে কী করলো, কিছু ডাইম সে কী করলো, তার বিনিময়ে দিল। এবং পরবর্তীকালে যখন রিসেপশনিস্টের সাথে দেখা হলো, সেই রিসেপশনিস্ট তো তাকে দেখেই ফিদা হয়ে গেল। তার স্টাইল, জিমির স্টাইলে সে পুরো ফিদা হয়ে গেল, এবং সে জিমিকে কিছুটা ফলো করতে লাগলো এবং জিমিকে সাহায্যও করতে চাইলো সে। এবং সে জিমিকে বলল যে সে যদি জুতোর বিজনেস করতে চায় তো এলমোরে করতে পারে, কেন এলমোরে কোনো জুতোর দোকান নেই। তাহলে কি করা হয় জুতোর জন্য? তো সেখানে যে শুকনো খাবারের দোকানগুলো আছে, তারা এই জুতো নাকি বিক্রি করে। তো জিমি ভাবলো তাহলে এখানে কিছুদিন থাকা যায়, থেকে শহরটাকে ভালো করে চেনা যায়, এবং সে চিনল এবং সেখানে জুতোর ব্যবসা সে শুরু করলো। এরই মধ্যে কি হলো, তার সাথে অ্যানাবেলের পরিচয় হলো। অ্যানাবেলও তাকে ভালোবেসে ফেললো। কিছুদিনের মধ্যে একে অপরকে এতটাই ভালোবেসে ফেললো যে সে ভুলে গেল যে তার পূর্ব পরিচয় কী। এবং কিছুদিনের মধ্যে এই র্যালফ ডিসপেন্সারের জুতোর ব্যবসা কি হলো, দাপিয়ে বেড়ালো। এলমোরে সবাই তাকে গণ্যমান্য করতে লাগলো, ভালোবাসতে লাগলো, কারণ তাকে দেখতেও সুন্দর ছিল এবং তার কথা বলার ভঙ্গিও খুব ভালো হলো। এদিকে এলমোরে যখন সে থাকলো, যখন তার অ্যানাবেলের সাথে সাক্ষাৎ হলো এবং একে অপরকে ভালোবেসে ফেললো, তখন অ্যানাবেল কী করলো, তার বাবাকে জানালো যে কিনা ওই এলমোরের ব্যাংকার ছিল। তার বাড়ি থেকে তার বাবা রাজি হয়ে গেল, তার দিদি রাজি হয়ে গেল। তার দিদির অলরেডি বিয়ে হয়ে গেছিলো এবং তার দুটি মেয়েও রয়েছে অগাথা, তাদের মধ্যে আর মেয়ে একজনের নাম। এবং সেইখানে তার কি হলো, খুব সমাদর হতে লাগলো। মানে সবাই জামাই পেয়ে কি খুব আপ্লুত, এবং তাদের মধ্যে কি হলো, চিন্তা ভাবনা করা হলো কিছুদিনের মধ্যেই তাকে বিয়ে দেওয়া হবে। এরই মধ্যে জিমির যে পাস্ট লাইফ রয়েছে, সেই জিমি সেটাকে শেষ করে দিতে চাইলো। জিমি কী করলো, তার কাছে যে যন্ত্রপাতিগুলো রয়েছে, সেই যন্ত্রপাতিগুলো সে তার বন্ধুকে দিয়ে দিতে চাইলো। সে চিঠি লিখল ডিয়ার পাল, বলল যে আমি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছি এবং আমি চাই না আমার পূর্ব কোনো স্মৃতি বা পূর্ব কোনো কাজ আমি আর করি। আমি তার জন্য পৃথিবীর সব থেকে ভালো জিনিসগুলো করতে চাই। অ্যাকচুয়ালি হচ্ছে জিমি ভ্যালেন্টাইন হয়তো এটা ভয় পাচ্ছিল যে কোনো দিন যদি অ্যানাবেল জানতে পারে যে তার পূর্ব লাইফ সে একজন চোর ছিল, তাহলে তার কষ্ট লাগতো। তার ওই নতুন রূপ বা নতুন পরিচয় র্যালফ ডিসপেন্সার নিয়ে সে থাকতে চেয়েছে। তাই সে তার বন্ধুকে বলল, তুমি আসো এবং আমার যন্ত্রপাতিগুলো নিয়ে যাও, যেগুলো তোমার খুব কাজে লাগবে, যেগুলোর মধ্যে আমি এগুলো অনেকগুলো কী করেছি, নিজেই বানিয়েছি, ইনভেনশন করেছি, প্রায় $900 মতন খরচা করে। তাই তুমি আসো এবং এসে এইগুলো নিয়ে যাও। এবং ঠিক এটার পরে নেক্সট মর্নিংয়ে কী করা হলো, জিমি কী করলো, বেরিয়ে পড়লো। কোথায়? শহরে প্রথম বেরিয়ে পড়লো লিটল রক বলে একটি জায়গা রয়েছে, সেই লিটল রকে সে বেরিয়ে পড়লো, কারণ তাদের বিয়ের কিছু কেনাকাটি করা বাকি আছে অ্যানাবেলের সাথে। সে বেরিয়ে পড়লো। ঠিক এরই মধ্যে সে কী করলো, এই যখন এরকম কিছু চলছে, তখন অলরেডি শহরে আবার কি হচ্ছে, চুরি হচ্ছে। এবং সেই চুরিটা এতটাই বেশি হচ্ছে যে সেই শহরে কিছুদিনের মধ্যেই কী করলো, সেইখানে বেন প্রাইস এসে উপস্থিত হলো এবং বেন প্রাইস তাকে খুব ভালো করে কী করলো, নজর দিতে লাগলো। এবং একদিন সকালবেলা কি করা হলো, ওই অ্যানাবেলের বাবা কী করলো, তার হবু জামাইকে এবং তার বড় মেয়েকে এবং অ্যানাবেলকে নিমন্ত্রণ করলো তার ব্যাংকে। কেন? তার ব্যাংকে একটা নতুন সিন্দুক এসেছে, যেটা আশেপাশে কোনো জায়গায় নেই। সে তার হবু জামাইকে সেটা কি দেখাতে চায়। যদিও বা ওই সিন্দুকের পুরো কার্যকলাপ তখনও কি হয়নি, পুরোপুরি হয়নি, তার কোডিং সিস্টেম হয়নি, মানে যে লক হয়ে গেলে তাকে খোলা যাবে না। তো যাই হোক, তো সেদিন কি করা হলো, ওই সকালবেলা হোটেল থেকে
বেন প্রাইস বলছি, অ্যানাবেল এবং আমাদের জিমি ভ্যালেন্টাইন, যার আরেকটি নাম র্যালফ ডিসপেন্সার, সেই র্যালফ ডিসপেন্সার এবং তার অ্যানাবেলের দিদি এবং তার 2 মেয়ে আর অগাথা কী করলো, তার বাবার ব্যাংকে এসে উপস্থিত হলো, তার বাবা তাদের ডেকেছিল বলে। এবং সে যখন তারা পৌঁছালো, সে তার জামাইকে এই যে নতুন সিন্ধুকের ব্যাপারে বলতে লাগলো, যদিও তার শ্বশুর জানে না যে আমার জামাই হচ্ছে 1-2-4 মানে মস্ত বড় চোর। সে তাকে বোঝালো এবং জিমিও কী করলো, নতমস্তকে জামাই যেরকম সুন্দরভাবে শোনে সেও কী করলো, সব কিছু শুনলো। কিন্তু বারবার তার যে অ্যানাবেলের বাবা বলছিল যে এটা যদি লক হয়ে যায় এটাকে আর খোলা যাবে না, আর এলমোরে কেউ নেই যে এটাকে খুলতে পারে, কারণ এর এই সিন্ধুকের কোডিং সিস্টেম এখনও হয়নি। তো যখন এরকম কথাগুলো চলছে তখন মেয়ে আর আগাথা, যে একজন 5 বছর আর যে আগাথা যে 9 বছর, তারা একে অপরের সাথে খেলতে লাগলো এবং আগাথা কোনোভাবে কী হলো, ওই সিন্ধুকের মধ্যে আটকে গেল। ঘটনার টুইস্ট সেকেন্ড টাইম হলো, চারিদিকে হাহাকার পড়ে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও, ভিতর থেকে কান্না আওয়াজ আসলো। মা কী করলো, যে অ্যানাবেলের দিদি, সে প্রায় মূর্ছে গেল বা অজ্ঞান হয়ে গেল, অ্যানাবেলও কাঁদতে লাগলো। তো এটা একটা হয় যে প্রত্যেকটি নারী তার স্বামীকে কীভাবে সুপারম্যান ভাবে বা হিমান ভাবে বা শক্তিমান ভাবে। তো যথারীতি কী হলো, সেই জিমি ভ্যালেন্টাইন বা র্যালফ ডিসপেন্সারের কাছে কী হলো, অ্যানাবেল এসে উপস্থিত হলো। বললো, কী গো, তুমি পারো না এই সিন্দুকটাকে খুলে দিতে? তখন সে কি করবে ভাবলো, কারণ জিমি ভ্যালেন্টাইন জানে তার কাছে এটা ছোট্ট কাজ, কিন্তু যদি সে এই কাজটি করে দেয় তাহলে কি হবে, সবাই তাকে চিনে যাবে। কেন এতদিন তো কেউ জানতো না যে জিমি ভালো সিন্দুক খুলতে পারে বা ভাঙতে পারে, একমাত্র জিমি ভ্যালেন্টাইন ছাড়া। তো জিমি কি করলো, সব কিছু ভুলে গেল এবং কিছুক্ষণের জন্যে সে এটাও ভাবতে লাগলো যে যদি সে খুলে দেয়, যদি তার পরিচয় যদি সবার সামনে চলে আসে, তাহলে হয়তো অ্যানাবেল তাকে কি করবে না, আর গ্রহণ করবে না। কিন্তু ওই যে ছোট বাচ্চাটি যে ভিতরে ছিল, মানবিকতার খাতিরে সে হোটেল থেকে ছুটে গিয়ে তার ওই ব্যাগটি নিয়ে আসে, যেটা সে তার বন্ধুকে দেবে বলেছিল, এবং সে অ্যানাবেলকে বলে, তুমি তোমার ওই গোলাপটা আমাকে দিতে পারো যেটা তুমি খোপায় বেঁধেছ? এবং সেই গোলাপটা সে কী করলো, নিজের বুক পকেটে রাখলো এবং সিটি দিতে দিতে সব থেকে কম সময়ে সে কী করলো, সে ওই সিন্দুকটি খুলে দিল এবং সেই বাচ্চাটির দেহকে বার করা হলো, যে তখনও বেঁচে ছিল, এবং সে তার ওই নিথর দেহ তার মায়ের কোলে পড়লো এবং সেখান থেকে কী করলো, তার মা তাকে আগলে নিল। কিন্তু উল্টো দিকে বেন প্রাইস কী করছিল, সেই শহরে তো অলরেডি চলে এসছে, সে ভালো করে কী করছিল, সব লক্ষ্য রাখছিল এবং সে ধরে ফেললো যে একমাত্র জিমি এরকম করতে পারে। এবং জিমি যখন দেখলো যে উল্টো দিক থেকে বেন প্রাইস ঠাক 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 করে আসছে হেঁটে, সে নিরুপায়। সে কিন্তু ধরা পড়ার জন্য দুঃখ পাচ্ছিল না, সে দুঃখ পাচ্ছিল যেই মানুষটাকে সে ভালোবেসেছে সব থেকে, সে বুঝি খুব কষ্ট পাবে। তাই সে কি করলো, সে চুপ করে থাকলো এবং যখন জিমি ভ্যালেন্টাইন যখন দেখলো যে বেন প্রাইস উল্টো দিক থেকে আসছে, সে বলল, নাও এবার তুমি আমাকে ধরতে পারো। সে কী করলো, স্যারেন্ডার করে দিল। কিন্তু ঘটনাচক্রে বেন প্রাইস কী করলো, বেন প্রাইস বললো, দেখো আমি কিন্তু তোমাকে চিনতে পারছি না, তুমি ভুল করছো, আমি তোমাকে চিনতে পারলাম না। কেন এটা করলো? কারণ বেন প্রাইস বুঝতে পেরেছিল আইন কি চায়, আইন চায় মানুষকে ভালো করতে। তো এখানে জিমি ভ্যালেন্টাইন যেটা করেছে, সে কিন্তু চোর হিসাবে করেনি, সে মানবিকতার খাতিরে করেছে। তাই সে যেটাই করে থাকুক না কেন সেটা পুরো গ্রহণযোগ্য এবং সেটা মাফি দেওয়া যায়, ক্ষমা করা যায়। এবং জিমি ভ্যালেন্টাইন বুঝতে পেরে গেল বা র্যালফ ডিসপেন্সার বুঝতে পেরে গেল যে সে ইচ্ছা করে এটা করেছে বেন প্রাইস, এবং সে উঠল এবং সেখানে কি করলো, তার অ্যানাবেলের সাথে তার বিয়ে হলো এবং তারা সুখে সংসার করতে লাগলো। এই ছিল জিমি ভ্যালেন্টাইন। যে এখান থেকে আমরা যেটা শিখতে পারি সেটা কি, যে ভালোবাসার কোনো
সবসময় খারাপ দিক হয় না, যে একটি ছেলে বা একটি মেয়ে সে খারাপ হোক বা তার জীবনে যে টার্নিং পয়েন্টই থাকুক না কেন, ভালোবেসে সে জীবনকে আরও ভালো করতে পারে। তো চলো, এই গল্প এখানেই শেষ হলো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমরা নেক্সট ক্লাসে কি করব, এই গল্পের ইংলিশ টু বেঙ্গলি আমরা এক্সপ্লেনেশন আনবো, আর প্রত্যেকটি কোশ্চেন যা দেয় পরীক্ষায় প্রত্যেকটি আমরা আলোচনা করব। তো চলো, আজকের মতন টাটা, ভালো থেকো।